এই তো দুপুরে রান্না শুরু করে দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আমার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। খুব বেশি বড় না, ছোট ব্লগ ভিডিও আর কি। তো যাই হোক, এই দুপুরে রান্না করার জন্য মাছ ভেজে নিচ্ছি আর কি। মাছ ভাজে মানে মাছ ভেজেই রান্না করি সব সময়। তো আজকে ভেজেই রান্না করব। তো এই যে মাছটাকে ভেজে নিচ্ছি, শুধু মাছ রান্না করবো পেঁয়াজ দিয়ে, আর কোনো কিছু দিব না। মানে কোনো সবজি টবজি দিব না, যেহেতু আজকে বাড়িতে শুধু দুপুরেই খাওয়া হবে। রাতের বেলা দাওয়াত আছে আজকে, মানে রাত থেকে কালকে পর্যন্ত ইনশাআল্লাহ দুপুর পর্যন্ত দাওয়াত আছে। তো এই জন্যে বেশি রান্না করব না, হালকা পাতলায় রান্না করবো। মাছটা ভেজে নিচে মাছটা রান্না করব। আর এখানে বেগুন, আলু এবং টমেটো দিয়ে, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে ছোটো মাছ আর কি রান্না করব। তাদের মাছটাকে ভেজে নিছি আর কি। বড় যেগুলো বাটা মাছ ছিল, মানে বেশি বড় না, ছোট সাইজেরই, সেগুলোকে ভেজে নিলাম। এই যে দুইটা বেশি একটু মানে কড়া করে ভেজে নিলাম। আপনাদের ভাইয়া মাছের ঝোলের তরকারি খায় না, ছোট মাছের পুরোপুরি খায়। আর মাছ, বড় মাছ তো খাই না, ছোট মাছ হলে একটু তাও খায়। তো এই ছোটো মাছের পুরোপুরি করে দিলে সে খুব পছন্দ করে খায়। আর এই বাটার মাছগুলো দুইটা তার জন্য ভেজে রাখছি, মানে ভাজা খাবে, তরকারিতে দিলে খায় না সে। তো যাই হোক, এই যে মাছটাকে সবগুলো মাছ আমি ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এখানে আমি রান্না করব। আজকে গ্যাসে রান্না বসায় দিছি, যেহেতু আজকে মিস্ত্রি মানে আসে নাই, আজকে মানে মিস্ত্রি আসে নাই, খাইবো না। তো এই জন্য আজকে দুপুরে ওরকম কোনো ঝামেলা নাই। তো যাই হোক, এতে আমি দুপুরে রান্নাটা সেরে নিচ্ছি আর কি। এখানে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হচ্ছে ভেজে নিচ্ছি আর কি। একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে হচ্ছে আমি মশলা সব কিছু দিয়ে দিব, পানি দিয়ে দিব, দিয়ে মানে মশলাটাকে কষিয়ে নিব। দিয়ে পেঁয়াজ মরিচটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আবার এখানে আমি মাছ দিয়ে দিব, মাছ দিয়ে একটু সামান্য ঝোল দিয়ে দিব। ঝোল দেওয়ার পরে আবার এটাকে একটু মানে কষায় বলক উঠায় নিলে আমার তরকারিটা হয়ে যাবে। যেহেতু অন্য কোনো কিছু দিচ্ছি না, তাই জন্য এটা শর্টকাট, বেশি সময় লাগবে না। তো এতে এভাবে একটু নেড়ে চেড়ে নিলাম মাছটাকে। এখানে 3 পিস মাছ দিয়েছি আর 2 পিস মাছ উঠায় রাখছি আপনাদের ভাইয়ারদের জন্য। যেহেতু আমি আর আমার দাদি শাশুড়ি, আর এই মাছের তরকারি কেউ খাবে না, আমার বাচ্চা কাচ্চারাও খায় না, ওরা মাছের ভাজিটাই পছন্দ করে। যাই হোক, তো ছোটো পুঁটির মাছ সবগুলো আমি তরকারিতে দিব না, কিছুটা উঠায় রাখবো আর কিছুটা তরকারিতে দিব। তো এই যে আমার মাছের ঝোলের তরকারি হয়ে গেছে। আর এখানে আমি চচ্চড়ির জন্য আর কি আমি সব কিছু দিয়ে দিছি, দিয়ে সব কিছু মশলা যা যা দেওয়া লাগে আর কি সব কিছু দিয়ে নিছি। দিয়ে যে আমি হাত দিয়ে মাখাই নাই, না মাখাই আমি হচ্ছেন মানে খুরচুন দিয়ে আর কি মাখাইতেছি। তো এভাবে মেখে নেওয়ার পর আমি এখানে পানি দিয়ে দেবো। পানি মানে পরিমাণ মতো দেবো, যাতে সিদ্ধ হয়। আবার কমও দেবো না, আবার বেশিও দেবো না, যেহেতু আলু দিছি। আর এখন আলুর মনে করেন এখনকার আলুর সময় শেষ, এই জন্যে হচ্ছে না আপনার আলু সিদ্ধ হয় না। তো যাই হোক, এই যে দেখেন ঘর বাড়ির অবস্থা দেখেন, ঘর দুয়ারে পুরো একেবারে বুঝতে হয়ে গেছে। সবসময় তো আপনাদের গোছা গাছানো ভিডিও দিয়ে আজকে দেখায়, দেখেন কি একটা অবস্থা। আমার ঘর বাড়ি দেখলে মনে হচ্ছে যে মানে কি বলবো আর, মানে কেমন যেন একটা বিরক্ত ফিল হচ্ছে, কেন জানি না, বুঝি না। আমার বাড়িতে 2 থেকে 3 জন যদি কোনো মেহমান টেহমান আসে, আমার বাড়িঘর পুরো এলোমেলো হয়ে যায়। আর এই এলোমেলো জিনিসগুলো না আমার একদম মানে বিরক্তকর লাগে, মানে মানে কোনো কিছু ভালো না, কেমন জানি মানে বিরক্ত একটা ভাব আসে। তো যাই হোক, আমার রান্নাটা শেষ হয়ে গেছে। আপনাদের ভাইয়া বলতেছে যে আমাদের খাইতে দাও, তো আপনার ভাইয়া এবং আমার ছেলেকে খাইতে দিলাম। তো এই জন্য ওদেরকে খাইতে দেবো দেখে আমি যে ভাতটা বেড়ে দিচ্ছি আর কি। আপনার ভাইয়ের ভাত, আমার ছেলের ভাত আমি আগেই ছেলেকে দিয়ে দিয়েছি, ও খাওয়া শুরু করে দিয়েছে মাশাল্লাহ। তো এদের তরকারি মরকারি সব দিয়ে দিলাম, মাছের ভাজি, মাছের চচ্চড়ি। এই ওই এর ধরনের চচ্চড়ি খাইতে পছন্দ করে, কিন্তু আপনি মাছের ঝোল টোল যদি আপনি ওনাকে রান্না করে দেন, ও কখনোই খাইব না। ওর জন্য এক্সট্রাভাবে আলাদা করে তরকারি রাঁধতে হয়, মানে একটা ঝামেলা, বুঝছেন। এই যে আমার ছেলে খাওয়া শুরু করেছে। আমার ছেলে ডাল আর মাছের ভাজি দিয়ে খাচ্ছে। সে আবার গাড়িতে গামছা ঝুলায় রাখছে, সে মানে কি বড় হয়ে গেছে, যা পাকনা পাকনা কথা বলে আমার ছেলেটা, মাশাল্লাহ। এই তো তাদের খাওয়া শুরু করে দিছে, বাপ বেটা আর কি খাচ্ছে। তো এরপরে মেয়েদেরকে খাবার দিয়ে চলে আসলাম, যেহেতু আমার ঘর দুয়ার খুব এলোমেলো হয়ে আছে, সেগুলোকে গুছানো। এই ঘরটা আগেই গুছিয়ে নিছি, গুছিয়ে নেওয়ার পরে এই ঘরে খাইতে দিয়েছে। না আগে বলছি যে আমরা এই ঘরেতে টিভি দেখি আর শুধু ভাতটাই খাই, মানে ভাত খাওয়ার ঘর কি আর সেটা বললেই হবে। আমরা গ্রামের মানুষ ওইভাবে অনেক করে বলি না, আমরা ভাত খাই এরকম করেই। যাই হোক, আমি আগেও বলছি যে আমি গ্রামের মানুষ, আমি যা কিছু করি, যেভাবে কথা বলি, সেভাবে আপনার সাথে সাথে ভিডিওতে শেয়ার করি। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থাকবেন। তো যাই হোক, আমার ঘর আজকে আর দেখালাম না, আমার ঘর মানে খুবই অবস্থা খারাপ আজকে, যেহেতু সময় নাই এখনও,
মানে গোসল করতে পারি না, শুধু ওদেরকে গোসল করে খাওয়াটা, ছোটো মেয়েকে ঘুমিয়ে দিছি। তো অনেকগুলো কাজ আছে এখানে, থালা বাটি অনেক কিছুই আছে, সেগুলো আমি ধুয়ে রাখছি, গুছিয়ে রাখছি। এই যে মানে ঝাড়ু দিছে আর কি। ওই দেখেন এখানে কি একটা অবস্থা, মানে বিশ্রী একটা অবস্থা দেখছেন। এখন কিছু করার নেই, যেহেতু কাজ চলতেছে, আমি এখন এগুলো গুছাই নিলে আবার এলোমেলো হয়ে যাবে। ইনশাল্লাহ পরে কোনো ভিডিওতে দেখবেন যে সব কিছু গুছিয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করবো। তো এই যে দাদির ঘরে বিছানা চাদরটা পাল্টায় দিলাম আর কি। এখন কত সুন্দর লাগতেছে তাই না, মাশাল্লাহ। এই তো গুছায় গাছা রাখলে আসলে সব কিছুই ভালো লাগে। জানেন যখন এলোমেলো হয়েছিল তখন আমার মনটাও কেমন যেন খারাপ ছিল, আর মানে কেমন যেন বিরক্ত লাগছে। গোছানোর পরে বিশ্বাস করেন আমার মনটা একটু হলেও মনে ভালো লাগছে। আর এখানে এসে দেখেন আমার দাদি শাশুড়ি প্রায় 1 ঘন্টা ভরে এই জুতোটা ওর নিয়ে ঠিক করতেছে। কোনো দরকার আছে, আমি তারে বারবার বলতেছি এই জুতাটা ঠিক করার তোমার কোনো দরকার নেই, তোমার নতুন জুতা কিনে দেবো, কিন্তু সে আমার কথা যদি শুনলো না। তো যাই হোক, এই যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।